আমি ছোটবেলায় যখন খেলতে যাইতাম তখন ভাবতাম যে কেমনে চ্যাম্পিয়ন হব, কেমনে ওদের মতো হইতে পারবো সিনিয়র যারা খেলতো। তো তখন ভাবতে পারি নাই যে আমি একদিন চ্যাম্পিয়ন হব, দেশকে কিছু দিব, ইন্টারন্যাশনাল খেলবো। আমার মতো যদি আরো সুযোগ সুবিধা পাই এইসব দুর্গম এলাকা থেকে, তাইলে আরো অনেক আমার মতো প্লেয়ার উঠবে, ভালো করবে। আমরা সবাই খুশি, মা বাবা বলেন আমরা সবাই খুশি যে আমার বোন এত দূর যেতে পারছে, এখান থেকে দুর্গম এলাকা থেকে আজকে সে মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এবং আমাদের আদিবাসীকে রিপ্রেজেন্ট করতেছে। আমার অবশ্যই ভালো লাগে। রাঙামাটির রাজস্থলী উপজেলার একেবারে দুর্গম এলাকায় চুষাকপাড়া। বিদ্যুৎহীন রাত, ভাঙাচোরা সীমান্ত সড়ক, নেটওয়ার্কহীন এলাকা, সব মিলিয়ে আধুনিক জীবনের সুবিধা যেন এখান থেকে বহু দূরের গল্প। সেই দুর্গম পাড়ার মাচাং ঘর থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে আলো ছড়িয়ে এখন দেশের গর্ব হয়ে উঠেছেন মাত্র 18 বছরের কিশোরী খই খই সাইমারমা। আন্তর্জাতিক টেবিল টেনিস অঙ্গনে তার দুটি আজ শুধু রাঙামাটির নয়, পুরো বাংলাদেশের গর্ব। মাত্র 18 বছর বয়সে খই খই মারমার হাতেই বাংলাদেশ টেবিল টেনিসের ইতিহাসে রচিত হয়ে গেল নতুন এক অধ্যায়। সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে মিশ্র দ্বৈতে রূপা জিতে সাড়া ফেলেছেন তিনি। এই অর্জন দক্ষিণ এশিয়ার বাইরে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে রূপা জয় এবং বাংলাদেশের টেবিল টেনিসের ইতিহাসে বড় অর্জন। ফার্স্টে আশা করি নাই যে এত বড় রেজাল্ট হবে। তারপরে খেলতে খেলতে বাহরাইনের সাথে জিতে আমরা ফাইনালে উঠি। তখন আসলে কি বলবো, অনেক খুশি হয়েছিলাম, কারণ আমি সাউথ এশিয়ান বা এশিয়ানের বাইরে কোনো খেলা খেলি নাই। তো ইসলামিক সলিডারিটি গেমস আর কোনো গেমসও আমি এখনো পর্যন্ত পার্টিসিপেট করি নাই। তো এটাই আমার ফার্স্ট ছিল। তো এই ফার্স্ট গেমসে যে এত বড় রেজাল্ট হবে, দেশকে এত বড় একটা রেজাল্ট দিতে পারবো আমি আশা করি নাই। আমি ছোটবেলায় যখন খেলতে যাইতাম তখন ভাবতাম যে কেমনে চ্যাম্পিয়ন হব, কেমনে ওদের মতো হইতে পারবো সিনিয়র যারা খেলতো। তো তখন ভাবতে পারি নাই যে আমি একদিন চ্যাম্পিয়ন হব, দেশকে কিছু দিব, ইন্টারন্যাশনাল খেলবো। আমি মনে করি আমার মতো যদি আরো সুযোগ সুবিধা পাই এইসব দুর্গম এলাকা থেকে, তাইলে আরো অনেক আমার মতো প্লেয়ার উঠবে, ভালো করবে। তো আমার মনে হয় ফেডারেশনে যদি আরো টুর্নামেন্ট করে এবং আমাদেরকে যদি ইন্টারন্যাশনাল যদি আরো খেলতে পাঠায়, তাহলে আমাদের আরো এক্সপিরিয়েন্স বাড়বে। তারপরে প্লেয়ারদের সবকিছু বুঝতে পারবো, ওদের খেলার সাথে আমরা তাল মিলাইতে পারবো। আমাদের দেশে যে কোচ থাকে, এক এক সময় এক একজন কোচ যায়, মানে কোচ চেঞ্জ হইতে থাকে। নেপালে একজন গেছে, এবারে আরেকজন গেল। আমি মনে করি শুধু ন্যাশনাল টিমকে যদি গুরুত্ব দেওয়া হয়, ভালোভাবে করাই, তাহলে আমরা আরো ভালো করবো। আমরা আশীর্বাদ করব এর মতো আমাদের গ্রামে থেকে আরো জন্ম নেই কয়েকজন, মানে 1000 জন আমাদের গ্রামের থেকে বা দেশের থেকে আর কি। আমাদের আরো গৌরব হবে আর কি, আমাদের আনন্দ হবে আরো। আমরা এলাকা পাড়াবাসী হিসাবে হয়তো আমরা ভালো দেখছি মারমাকে, হয়তো ফাঁকার মার্কে যে পরিস্থিতি বর্তমানে, হয়তো তাকেও ভবিষ্যতে উজ্জ্বল কামনা করি, আবার আরো উজ্জ্বল হোক।